অনেকভাবেই তো ফুলকপি রান্না করে খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো তো, আর ভালো হয় কি না অবশ্যই জানিও। তার জন্য প্রথমে কিছুটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবে সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ ফুলকপি, আর তার সাথে দিয়ে দেবে নুন। হালকা আঁচে ভেজে নেবে, আর ঢাকা দিয়ে ভেজে রাখলে কিন্তু সুবিধা, তাদের তাড়াতাড়ি ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে একটু লবণ তার সাথে তো দিয়ে রেখেছিলাম, আর কিছুটা হলুদও দিয়ে দিলাম। এবার মশলা করার পালা। তার আগে আলুগুলো কিছুটা ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়েছি। আর ওর মধ্যেই দিয়ে দেবে পেঁয়াজ, টমেটো আর আদা বাটা। এটা যেহেতু নিরামিষ রান্না করতেছি, আর কিছু কিন্তু দিলাম না, শুধুমাত্র টমেটো আর আদাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার অল্প একটু পরিমাণে হলুদ পরিমাণ মতো দিয়ে, লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে কষে যখন তেল ছেড়ে আসবে ওটা থেকে, তখন ওর মধ্যে দিয়ে দেবে ফুলকপিগুলো হালকা আঁচে ভালোভাবে নাড়তে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলে, আবার আলতো আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে, নেওয়ার পরে জল দিয়ে পরিমাণ মাফিক কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। যখন সেদ্ধ হয়ে আসবে আর ফুটতে থাকবে, কিছুক্ষণ বাদে নামিয়ে যখন দেখবে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন ফুলকপিটা কালার সুন্দরভাবে চলে এসছে, তখন ওর মধ্যে থেকে নামিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটা আসল মশলা। আর তার আগে কিন্তু অল্প পরিমাণে একটু চিনিও দিবে, এতে কিন্তু স্বাদ ভালো হয়। আর তার উপরে দিয়ে দিবে ভাজা জিরের গুঁড়োতে, অসাধারণ।